পরীক্ষার সময় স্পটিংয়ে থাকতে পারে, আর মানে স্পটার হিসেবে থাকতে পারে, আর পরীক্ষার সময় ভাইভা টেবিলে ওখানেও থাকতে পারে, যে কোনো একটা থাকবে। তো যখন তোমার স্পটিংয়ে থাকবে তখন শুধু নাম লিখলেই হবে, আর কিছু লেখার দরকার নেই। কিন্তু যখন ভাইভা টেবিলে যদি থাকে তাহলে একটু বলতে হবে। তো এই বলার জন্যই এগুলো যে দিস ইজ এ ওয়েট মাউন্ট স্পেসিমেন, ডেসক্রিপশন হচ্ছে ইন্ট্রামেডুলারি টিউমার, predominantly metaphyseal, extending up to the epiphysis and also extending into the soft tissue. এইটা হচ্ছে টিউমার, এটা পুরোটা টিউমার মাস, এই পুরোটা টিউমার মাস, এই পুরোটা টিউমার মাস, অস্টিওসার্কোমা, এই পুরোটা। আচ্ছা, এই পুরোটা টিউমার, এই যে এখান থেকে দিয়ে এটা এটা large destructive can-like tumoral mass with poorly defined margin along with hemorrhagic area. এগুলো হচ্ছে hemorrhagic area, এগুলো হচ্ছে hemorrhagic area। এটা মেইনলি হচ্ছে মেটাফাইসিয়াল টিউমার, মেইনলি মেটাফাইসিয়াল টিউমার, মেটাফাইসিস থেকে অ্যাপিয়ার করে, কিন্তু টিউমারটা মেটাফাইসিস থেকে অ্যাপিয়ার করে কর্টেক্সে চলে আসতে পারে, কর্টেক্সে প্রজেক্ট হয়, এটা মেটাফাইসিস থেকে অ্যাপিয়ার করে কর্টেক্সে আসে। যেটা ইন্ট্রামেডুলারি টিউমার, এটা হলো গ্রস ডেসক্রিপশন। এই যে টিউমার হলো এটা টিউমার, এবং যেহেতু ম্যালিগন্যান্ট টিউমার তো পার্ট অফ হেমারেজ, নেক্রোসিস এগুলো থাকবে। এই যে হেমারেজ, এগুলো সব হেমারেজ, এই পুরোটা হচ্ছে টিউমার, টিউমার মাস। আচ্ছা, এটা হচ্ছে মাইক্রোস্কোপি। টিউমার সেল উইথ ভ্যারিড মরফোলজি আর প্লিওমরফিক হাইপারক্রোম্যাটিক নিউক্লিয়াই। আমি যেরকম পড়েছিলাম যে ম্যালিগন্যান্ট সেলের ডেসক্রিপশন ওটাই হবে, প্লিওমরফিক সেল, হাইপারক্রোম্যাটিক নিউক্লিয়াই, আর ইওসিনোফিলিক হোমোজেনাস গ্লসি অ্যাপিয়ারেন্স, লেস লাইক মেটেরিয়াল এগুলো। আর এগুলো হচ্ছে টিউমার জায়েন্ট সেল, এগুলো হচ্ছে টিউমার জায়েন্ট সেল, এটা টিউমার জায়েন্ট সেল, এটা নেক্রোসিস, হেমারেজ, আর এগুলো হচ্ছে মাইটোসিস, এটা মাইটোসিস বাস। আর এইগুলো হচ্ছে অস্টিওয়েড, এগুলো অস্টিওয়েড। উইদাউট অস্টিওয়েড অস্টিওজেনিক সার্কোমা হবে না, বা অস্টিওসার্কোমা হবে না। অস্টিওসার্কোমা বলার আগে তোমায় দেখতে হবে যে অস্টিওয়েডটা আছে কিনা। অ্যান্ড অস্টিওয়েড উইল ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট অস্টিওয়েড। এই যে এগুলো সব অস্টিওয়েড, এগুলো সব অস্টিওয়েড, আর এগুলো হচ্ছে তোমার পুরোটাই টিউমার মাস, পুরোটাই টিউমার মাস। আচ্ছা, এবার হচ্ছে জায়েন্ট সেল টিউমার অফ বোন, জায়েন্ট সেল টিউমার অফ বোন, এগুলো সব জায়েন্ট সেল, সব জায়েন্ট সেল, এগুলো অনেক জায়েন্ট সেল আছে এগুলো। আর এগুলো হচ্ছে রাউন্ড টু ওভাল সেল, মোনোনিউক্লিয়ার সেলস। এগুলো মেন হচ্ছে তোমার জায়েন্ট সেল, cells have abundant eosinophilic cytoplasm may contain numerous nuclei. এগুলো সব জায়েন্ট সেল, এটা হচ্ছে জায়েন্ট সেল টিউমার অফ বোন। ইউজুয়ালি এটা কি বিনাইন না ম্যালিগন্যান্ট? জায়েন্ট সেল টিউমার অফ বোন বিনাইন টিউমার না ম্যালিগন্যান্ট টিউমার? ইউজুয়ালি বিনাইন, ইউজুয়ালি বিনাইন, কিন্তু ম্যালিগন্যান্টও হতে পারে, খুব কম, খুব রেয়ার, এটা বিনাইন। এই যে সব জায়েন্ট সেল, সব জায়েন্ট সেল এগুলো, হ্যাঁ এগুলো সব জায়েন্ট সেল। তাহলে বিনাইন জায়েন্ট সেল টিউমার অফ বোন। এবার হচ্ছে লাইপোমা। লাইপোমা হচ্ছে সফট ওয়েল সার্কামস্ক্রাইবড লোবুলেটেড টিউমার, সফট পেল ইয়েলো, হোমোজেনাস অ্যাপিয়ারেন্স, এটা লাইপোমা। লাইপোমা বিনাইন টিউমার। এগুলো হচ্ছে ম্যাচিওর অ্যাডিপোসাইট, এই যেগুলো সব ম্যাচিওর অ্যাডিপোসাইট, এগুলো এগুলো সব ম্যাচিওর অ্যাডিপোসাইট। আর নিউক্লিয়াসকে কোথায় প্লেস? এক্সেন্ট্রিক্যালি, এক্সেন্ট্রিক্যালি মানে হলো সাইডে, একদম ঘাড়ে, নিউক্লিয়াসটা হচ্ছে একদম ঘাড়ে। আর এটা হচ্ছে অ্যাডিপোসাইট, অ্যাডিপোসাইটের একদম ঘাড়ে হচ্ছে
নিউক্লিয়াইকে কম্প্রেসড হয়ে থাকে এরকম ভাবে কম্প্রেসড একটি নিউক্লিয়াই। তাহলে এটা হচ্ছে লাইপোমা। লাইপোমা এখানে চিনবো ম্যাক্সিমাম অ্যাডিপোসাইটকে চিনবো। এটা হচ্ছে টিউবারকুলাস লিম্ফ্যাডিনাইটিস, এটা কেসিয়াস নেক্রোসিস। এটা পড়ানো হয়ে গেছে, তাই তো? পড়ানো হয়ে গেছে, হ্যাঁ। এগুলো হচ্ছে এপিথেলিয়াল সেল, স্লিপার শেপেড নিউক্লিয়াই, ল্যাংহ্যান্স জায়ান্ট সেল, মাল্টিনিউক্লিয়েটেড ল্যাংহ্যান্স জায়ান্ট সেল। এটা গ্র্যানুলোমা, এই পুরোটা হচ্ছে গ্র্যানুলোমা, এই পুরোটা গ্র্যানুলোমা। এগুলো হচ্ছে কলার অফ লিম্ফোসাইট, কলার অফ লিম্ফোসাইট, এপিথেলিয়াল সেল আর necrosis, caseous necrosis. Caseous necrosis, macrophage, epithelioid macrophage, and color of lymphocyte, and Langhans giant cell, Langhans giant cell. খুব সুন্দর একটা Langhans giant cell. আর এগুলো হচ্ছে তোমার সব এপিথেলিয়াল সেল, স্লিপার শেপেড এপিথেলিয়াল সেল, এগুলো এপিথেলিয়াল সেল। এটা হচ্ছে এই এমএনজি গয়টার, তাই তো? এটা আমি আজকেই পড়ালাম। নডুলার গয়টার, নডুলার গয়টার, থাইরয়েড, নডুলার গয়টার। এগুলো কি? এগুলো এগুলো কি? কি এগুলো? এগুলো কি? কোলয়েড, এগুলো কোলয়েড। তাহলে এটা থাইরয়েড। এগুলো হচ্ছে সব ফলিকলসের মধ্যে ইয়ে আছে। এই যে লার্জ ফলিকল, লার্জ ফলিকল, এগুলো ফাইব্রোসিস, এগুলো হচ্ছে এগুলো সিস্টিক চেঞ্জ, এগুলো হচ্ছে তোমার গয়টার। তার মধ্যে কোলয়েড, তার মধ্যে কোলয়েড, ফলিকলসের মধ্যে কোলয়েড। এগুলো হচ্ছে তোমার কি? এগুলো এটা হচ্ছে লাইপোমা, আর এগুলো হচ্ছে ম্যাচিওর অ্যাডিপোসাইট, ম্যাচিওর অ্যাডিপোসাইট। আর এই যে পেরিফেরালি বা এক্সেন্ট্রিক্যালি প্লেসড নিউক্লিয়াস, এক্সেন্ট্রিক্যালি প্লেসড নিউক্লিয়াস। আর এগুলো সব অ্যাডিপোসাইট, ম্যাচিওর অ্যাডিপোসাইট। মাইক্রোস্কোপিক্যালি এখানে বলবো আবার মেটাবাইসিস হয়, কাউন্টারসেপ্টিভ হয়। গ্রাফিক্যালস আমি যেগুলো দেখালাম, ছবিগুলো নিচে ওখানে, ওইগুলোই বলবো, আর কিছু বলার নেই এখানে। মাইক্রোস্কোপিক এগুলো এখানে গ্লসে বলবে যে টিউমার arise from the metaphysis and extend up to cortex and cortical extension present. এই the tumor appear in the metaphysis and extend up to cortex, cortical extension present, and few areas of cortical destruction also present. এই আর কি, আর আমি যেখানে পড়ালাম ওইগুলো বলে দেবো যেগুলো আমি ইয়েকে পড়ালাম। এরিয়াস অফ হেমারেজ নেক্রোসিস, এখানে হেমারেজ নেক্রোসিস বলছি, মানে থাকলেও বুঝতে পারবে না, এতদিন ধরে ফর্মালিন না বুঝতে পারবে না, এতদিন ধরে ফর্মালিন আছে আছে করে পারবে। এই পুরোটাই টিউমার, টিউমার এই পুরোটাই, পুরোটাই টিউমার, এই পুরোটাই টিউমার, পুরোটাই টিউমার। এই যে এই যে এই পোর্শনটা পুরোটাই টিউমার। লাইপোমার ইয়ে নেই, গ্রস নেই, ইয়ে আছে, স্লাইড আছে। আমি কথা বলে দেবো। ব্যাক সাইডে কি থাকবে? অস্ট্রেলিয়ান এটাই তো টিউমার, টিউমার তো এখানে এটা ফ্রন্ট, এটা ইয়ে করা হচ্ছে কাটা, এটা কেটে ইয়ে করা হচ্ছে পিছনে, পিছনে পিছন দিকটা হলো, এটা হলো ব্যাক পোর্শন, এটা হলো ব্যাক পোর্শন। লাইপোমা একই একই সেম স্লাইড।
দুটোই লাইপোমা একটা বক্স ম্যাক্সিমাম অ্যাডিপোসাইট তার সেন্ট্রাল নয় এক্সেন্ট্রিক্যাল নিউক্লিয়াই এরকমভাবে নিউক্লিয়াই। হ্যাঁ ওগুলো ম্যাক্সিমাম অ্যাডিপোসাইট। হ্যাঁ সব রিভিশন হবে, সবই হবে, সবই হবে। নেক্সট উইকে কেউ রিভিশনটা হবে স্টার্কেলি বাকি। হ্যাঁ বাড়ি যাবে না, কিন্তু না আচ্ছা একটা কথা বলো, তোমার ওই সেমিস্টারের পরে কি আবার ক্লাস হবে? যাবো না। ও না না শিশু ক্লাস না, সেটা না, এমনি রুটিন ক্লাস হবে কিনা যাবো না। এক মাস ছুটি থাকবে। স্পেসিমেন আমরা যা পড়েছি সেগুলো সব থাকবে, স্পেসিমেন স্লাইড। হ্যাঁ তো সবই রিভিশন হবে। তোমাকে আরো ক্লাস আছে নাকি শেষ হয়ে যাবে? কি রিভিশন? ও আচ্ছা, আমার এই এক্সট্রা ক্লাস লাগে না, ওটা আমি মানডে না, ওই বৃহস্পতিবার না হলে শনিবার।